মৃত্যু এমন ভয়ঙ্কর বস্তু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কোন জিন্দা যদি কোন ছাগল বয়স কোন মানুষরে যদি জিন্দা অবস্থায় তারি খাল ওখান চামড়া ওখান সিরিয়া যদি ফেলানি হয়, যতখান কষ্ট হইব এই মানুষের খাল সিরিয়া তার শরীর তনে আগলানের যতখান কষ্ট হইব, মত এর চাইতে ভয়ঙ্কর হইব রে ভাই। একজন মানুষের রূহ কবজ করতে সময় আজরাইল আলাইহিস সালামে যখন তার রূহ ধরিয়ে টান দিবা, তার শরীরের সম্পূর্ণ রোগ সিরিয়া আজরাইল আলাইহিস সালাম রাত হইব রে ভাই। এই দুনিয়ায় আপনি আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করতাম পারি, আপনার আমার ভয়ঙ্কর মওত হইব। আর যদি আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করিয়া যাইতাম পারি, তাহলে আপনার আমার জান কোনবাই কবজ হইব আপনি আমি টেরও পাইতাম না। বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যদি কোনো বান্দার বান্দি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া সঠিকভাবে যাইতে পারেন, তার মৃত্যু ওলা সহজ হইব, ওলা সহজ হইব। তার রূহ কোন সময় বাড়াইয়া গেছে হে নিজেও টের পাইতো না। আমার ভাই হল বুজুর্গ হল, আর আল্লাহর ইবাদত বন্দেগী যদি সঠিকভাবে না করতাম পারি, তার কত ভয়ঙ্কর আমি কইলাইছি, কত ভয়ঙ্কর তার মৃত্যু হইব রে ভাই। আপনি আমি ভাবতামও পারি না এমন কঠিন আপনার আমার মৃত্যু হইব। এর কারণে দেখা যায় মানুষ যখন মারা যায় তার চোখ মুখ উল্টাইলাইন, খেউরের পায়খানা পেশাব ছুটি যায়, খেনে ছুটি যায়। যখন তার রূহ ধরিয়া আজরাইল আলাইহিস সালামে তার রূহ ধরিয়া টান মারন, তার সম্পূর্ণ শরীরে তার সম্পূর্ণ রোগ সিরিয়া আজরাইল আলাইহিস সালাম রাত হই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আজরাইল আলাইহিস সালাম যখন কোন বদকার মানুষের জান কবজ করার লাগি যখন আজরাইল আলাইহিস সালাম আইন, তখন এত ভয়ঙ্কর রূপ লইয়াইন, এত ভয়ঙ্কর দেখতে এত বিশ্রী লাগে, তখন তার অনু দেখার মাত্রে দেখার বাদেও তার হুশ উড়িয়া যায় গিয়া। আর ভাই হল বুজুর্গ হল, আর নেককার মানুষের মৃত্যু যখন হইব, আজরাইল আলাইহিস সালামে আইয়া মানুষের সুন্দর এক যুবকের রূপ ধরিয়া আইবা, আর আপনারে মাথায় মাথায় আপনার জান লইয়া যাইবা। আমার ভাই হল বুজুর্গ হল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে যখন ফাটাইলা, আজরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের কাছে আয়া কইলা, মানুষের রূহ ধরিয়া মানুষের বেশে আইলা, আয়া কইলা ও নবী আপনার মৃত্যুর টাইম হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামে এমন জোরে মারছেন তাবড়া, তাবড় মারি কইরা খেয়ে কইরা চোখ ফুলাই লিছেন, কইরা চোখ বাকরি লিছেন তাবড় মারি। এই নলা শক্তিশালী জবরদস্ত পয়গম্বর আসলা হযরত মূসা আলাইহিস সালাম। তানোর মাঝখানো ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, নবী হলোর কাছে ওহী হল লইয়া আইতা নানি, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম ওর মাঝখানো কোনো ফেরেশতা হল আসলা না। আল্লাহর লগে তাই ডাইরেক্ট মাতি থাকো, সুবহানাল্লাহ। আল্লাহর লগে ডাইরেক্ট মাতিতা, মাঝখানে কোনো পর্দা নাই। যখন আজরাইল আলাইহিস সালামে তাবড় খাইয়া বার আসমান উঠিয়া গেলা, আসমান গিয়া কইলা ও আল্লাহ কোন মানুষের কাছে আপনি ফাটাইলাই, আপনার বান্দা এমন ভাবে আমারে তাবড়া মারলা, আমার দয় চোখ বা করিলাইছন। এই ফেরেশতা অটোমেটিক তো নানি, এরা আল্লাহর নূরের সৃষ্টি, এরার কোনো এই গুনাহ করার সহুলতও নাই, এরার ইতার লাগি বানাই নি হইছে না, বুঝা গেছে। ও তাই গিয়া কইলা ও আল্লাহ কোন নবীর গেছে খার গেছে আমারে ফাটাইলাই। আল্লাহ কইলা গিয়া তুমি কিলা কইলাই কৌসাই, বলে আমি তো গিয়া কইলাম ও নবী মূসা তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, তোমার নেওয়ার লাগি আমি আইছি। কৌসাইলা কোনো মানুষরে আজ উঠলাইনি, কোনোদিন কোনো অলি আবদাল গোস কুতুব যারা দুনিয়ার জমিনে মারা গেছে নবী কল বাদে কোনো বেটারে আইয়া কইলানি আজরাইলে বলে তোমার মরার সময় গেছে, রেডি হয়ে যাও। হইছেননি হইছেন না, কিন্তু নবী হলর লগে খাস আসলো। নবী পয়গম্বর হলরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে তুলিতা, তখন ফইলা তান গস্তনে অনুমতি লইতা, এরপরে জমিন তনে তুলিতা। আর সময় আল্লাহ কইলা ও জিবরাইল ও আমার ইসরাফিল
তুমি যখন আজরাইল আলাইহিস সালাম তুমি যখন মুসা আলাইহিস সালামের সামনে গেলা এখানে তুমি গে সালাম করলাই না কেনে সালাম করলাই না ও আল্লাহ কইলা তখন আল্লাহ ডাইরেক্ট তার লগে মুসা আলাইহিস সালামের লগে মাতিলা ও মুসা তুমি খৌসাই এক বকরি এক ছাগলে গরু উপরে আধন রাখো তাই রাখার লগে লগে আল্লাহ কইলা বকরির তোমার আতর নিচে বকরির যতটা রুম আছে তোমারে তুমি যদি খো আমি অতখানা হায়াত আমি আল্লাহ বাড়াই দিমু হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলা ও আল্লাহ এরপরে আমার কি তো হইব খোকা চাই তখন আল্লাহ কইলা ও নবী মুসা এই বকরির যে আজ তুমি রাখছো এই তলে যতখান রুম আছে এই রুম যত গনার পরে যতদিন হইব ততদিন তুমি বাঁচিবা এরপরেও তোমার মরতে হবে এরপরেও মরা লাগবো এর কারণে হযরত মুসা আলাইহিস সালামে কইলা ও আল্লাহ আমি আর দুনিয়ার জমিনে যেহেতু আর বাঁচার কোনো লাইন নাই আজ না হয় খাইল আমার মরতে লাগবো আজও আপনার কাছে যাওয়ার লাগে আমি প্রস্তুত হও সুবহানাল্লাহ এখনকার সময় বদিনীর জামানাত মুসলমান এত মুসলমানের হালত রয়েছেন না হোক আছে এত মোটিভেশন হয়েছেন যে দিন ইসলাম রে ছাড়িয়া যাইতে লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস রে তৈয়ার করিয়া এখান তো হামসায়ালায় আমরা পরামর্শ করিয়া তৈয়ার করছিলেন আর ও হামসায়া তো মানুষ শেষ না আরো আসেন জানি এর কারণে আমার বাবাই হল যারা রাস্তাঘাটে বাড়ি করে আবও রইছো ঘোরাঘুরি করতে আল্লাহ কি ওয়াস্তে অকল মজলিসে আইদকা মজলিসে উলামায়ে কেরাম হল বাদ মাগরিব তনে আলোচনা হইব আর উলামায়ে কেরাম হলর তানতানোর ইজ্জত দিতে গিয়ে আমরা মাহফিল হান ভরপুর হিসাবে বরা থাকতাম এর কারণে হলর কাছে অনুরোধ মাগরিবর আগে আগে এখন যারা বাজার ঘাটে আটাউটি করি আর সকল মজলিসে আই দিতাম ভাই হল বুজুর্গ হল আমি কোরআনে করিম তনে আয়াতে করিমার তিলাওয়াত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই জমিন আসমানের নিচে আসমানের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের জমিন যত মখলুকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন तमाम मखलुकातर একদিন মৃত্যুর স্বাদিগান গ্রহণ করতে লাগবো সব মৃত্যু একদিন হইতে হইব লাগবো না লাগতো না এখানে জানদার বস্তু যেত দুনিয়ার জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন আই না হয় খাইলাম সবর এই দুনিয়ায় ত্যাগ করিয়া আখিরাতের বাসিন্দা হওয়া লাগবো রে ভাই লাগবো না লাগতো না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত তোমরা বেশি বেশি মওতরে ইয়াদ করো যদি তোমরা মওতরে ইয়াদ করো তাহলে দুনিয়ার লজ্জত রে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা দিল তনে ডিলিট করে দিবা তোমরা দিল তনে বাখরে দিলাইবা এর কারণে ভাই হল বুজুর্গ হল হর 24 ঘন্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজানা 100 বার মওত রে ইয়াদ করতাম আমার ভাই হল বুজুর্গ হল আমরা যদি মওত রে ইয়াদ করিয়া 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া দুনিয়ার তনে যদি বিদায় না হইতাম পারি আমার ভাই হল বুজুর্গ হল আখিরাত আমাদের কোনো অবস্থান নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো মজলিস আল্লাহ তো আমরা দুনিয়ার জমিনে যে কোনো কাম করতে সময় তার পিছনে একটা উদ্দেশ্য লইয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে বানানির একটা উদ্দেশ্য আছে রে ভাই আরে এই উদ্দেশ্য হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের লাগি আমরারে বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতো আমরারে
এই উম্মতের মধ্যে না দিয়া বিভিন্ন মখলুকাতের মধ্যে সৃষ্টি করতে পারলো না ভালো না অনেক পারলাও নে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ইহসান করম করিয়া ইনসান জাতর ঘরে আমরা জন্ম দিছেন রে ভাই। আমরা মৌত রে সব সময় ইয়াদ করতাম, যদি আমরা মৌত রে ভুলি যাই, আখিরাতের চিন্তা আমরা দিল তনে যদি যাই গিয়া, তাহলে আমরা কিতা করব? দুনিয়ার জমিন দুনিয়ার জিন্দেগি এমনি এমনি হেম খাটাইয়া যাইমু গিয়া, কিন্তু আখিরাতের কোনো সামান কোনো তৈয়ারি আমরা করতে পারতাম নাই। আমার ভাই হল বুজুর্গ হল, দুনিয়ার জমিনে অনেক মানুষ, দুনিয়ার জমিন হর মানছে মতামত ঘেরে যে কোনো জিনিসের উপরে, হর জিনিসের উপরে, ইহা তোকে মানুষে আল্লাহর পর্যন্ত 1 2 3 পর্যন্ত হইছেন, আল্লাহর উপরেও মানুষের এই যে মতামত করছেন, আল্লাহ 2 জন 3 জন করিয়া, কিন্তু ইলা কোনো দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই যে মানুষে মৌত রে ইনকার করছে রে ভাই। এলা কোনো মানুষ আসেননি বলে আমার মরা লাগতো না, এলা কেউ আসেননি, কেউ নাই। এখানে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যা দুনিয়ার জমিনে আসেন, সকলে এই কথা স্বীকার করা লাগবো যে আমি একদিন দুনিয়ার তনে বিদায় হওয়া লাগবো। এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল, কবিয়ে ফরমাইন, बचपन ने तुझको कितना खिलाया, जवानी ने तुझको मजनू बनाया, बुढ़ापे ने तुझको क्या क्या सताया। আমরা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা শৈশব কাল যখন দিলা, আমরা খাইয়া বড় হইছি, কিন্তু আমরার কোনো গাত কুন্তা লাগছে না। আমরার বাপে খাওয়াইছন, ভাইয়ে খাওয়াইছন, মায়ে খাওয়াইছন, আমরার গাত কোনো লাগছে না, আমরা বড় হইছি। কিন্তু যেই সময় আমরার জওয়ানি আইলো, এই জওয়ানি কেন আমরা জুসর মধ্যে খাটাই লাইছি, আল্লাহর ইবাদত নে আমরা বঞ্চিত হইছি রে ভাই। এই জিন্দেগি জওয়ানি জিন্দেগি গান আল্লাহর ইবাদত খাটার কথা ছিল, আমরা আল্লাহর ইবাদত না খাটাইয়া এমনে আর হেমনে খাটাইছি রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন জওয়ানে যখন আল্লাহরে একবার ইয়াদ করব, মুরব্বি মাঝে যদি আল্লাহরে একবার আল্লাহ হইয়া ডাক দে, তাহলে তার মুরব্বির জবাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার জবাব দিবা। আর কোন জওয়ানে যখন জওয়ানের খালো আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল ফরমান, এই জওয়ানের ডাকে আল্লাহ 100 বার জবাব দেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এর কারণে জওয়ানি গান খেল তামাশার লাগি আল্লাহ আমরা দিছেন না, এমনে এমনে খাটাইবার লাগি আমরা দিছেন না। এই জওয়ান কাল আল্লাহর কাছে এত মকবুল, এত মকবুল, কিয়ামতের দিন তোমার জওয়ানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সওয়াল করবা, এ বান্দা তোমার জওয়ান কাল আমি দিলাম, আমার কি ইবাদত কি বন্দেগি তুমি জমিনে করিয়া আইছো গমসাই? কিতা জবাব দিমু আমরা? এ মুসলমান যুবক ভাই হল, আমার মুরব্বী বাবা কবল, এই যৌবানি খাল আপনারাও একদিন ফুরাই আইছেন, আপনারাও এই যৌবন খাল এখানে একদিন শেষ করে আইছেন। আল্লাহর কাছে কি জবাব দিতা? এই জওয়ানের জিন্দেগি কেন আল্লাহর কাছে আল্লাহ সওয়াল করবা, এই জিন্দেগি কেন তুমি কোন পথে বে করছো, আল্লাহর কাছে আপনি জবাব দেওয়া লাগবে রে ভাই। এরপরে কবি কইরা, বুড়াপে নে তুঝকো ফির क्या क्या सताया, ছোট খালো আমি খায়া হরিয়া চিল্লাইয়া খান্দিয়া কুন্দিয়া বড় হয়েছি, জওয়ানি গান দুমে দামে আমার গেছে গিয়া। যখন আমি মুরব্বী হইলাম, ক্ষণে আমার খমর বেতা, ক্ষণে আমার ফেটো বেতা, ক্ষণে আমার মাথার বেতা, ক্ষণে আমি নমাজ উবাইয়া পড়িতাম পারি না, ক্ষণে আমি ফুটিয়া ঘুম লাগে না, ঘুম আয় না।
আমার ভাই হল বুজুর্গ হল খনে আমি ভাত খাইতাম পারি না বুড়া বের যখন আবার সময় আইল দুনিয়ার জামেলা দুনিয়ার আসবাব পাত্রই আর সকল জামেলায় আপনার লাগাল ফাইলিল আপনি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলাম বুড়ার সময় আল্লাহ সঠিকভাবে আল্লাহর ইবাদত করা যায়নি হোকে চাই করা যায় না খনে আপনার পেটো বেদনা খনে আপনার দাঁতে সিনকারীদের খনে আপনি ও কথাবার্তা না আপনি হসপিটাল গড়া গড়ে খতরা এর কারণে জওয়ান হল ভাই হল এই জওয়ানি কান আল্লাহর গেছে এত দামি এই জওয়ানি খালো যে বান্দার বান্দি আল্লাহর ইবাদত বন্দেগি করবা এই জওয়ানি অবস্থায় আল্লাহ তার নামায় আমলে যতক্ষণ সব লিখিয়ে দিবা বুড়ার খালো যখন বান্দায় সেই আমল করবো আল্লাহ ততটুকু তার নামায় আমল দিবা হো সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আপনি আমি যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে হয় আমি মরতাম নাই আমি দুনিয়ার জমিনে জীবিত থাকবো আর মত তুলে যদি বাগিত চাই আর বাগিয়ে বাগার চেষ্টা করে তাহলে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم তুমি যেখানে যাও না কেন যে জায়গাত বাগিয়ে যাও না কেন তুমি আসমান আর জমিন ওইলা কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন রাখছে না যে জায়গাত গিয়ে তুমি বাঁচি দিবাই তুমি যে জায়গাত যাও না কেন মৌতে তোমারে গিয়া আবার দেখা করব বুঝা গেছি নি ভাই মৌত না যদি আপনি বাগিয়া যদি আপনি যেত বাগার চেষ্টা করেন কিন্তু মত তো বাগা যাবে না মতে আপনার পিছে পিছে ঘুরতে থাকবো আপনার টাইম দেবলাইব আজরাইল আলাইহিস সালামে তোমার জান লইয়া যাইবারে ভাই এই কথার উপরে আমি একটা ঘটনা কই বনি ইসরাইলি রিওয়ায়াত এটা হাদিসও নাই কোরআনও নাই কিন্তু বনি ইসরাইলের রিওয়ায়াত এটা কোন বয়ান করা যাইব মানচরে বুঝাইবার লাগিয়া বনি ইসরাইলের জবানাত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে শাসন করার লাগি পুরা ওয়ার্ল্ড পুরা বিশ্ব শাসন করার লাগিয়া 4 জন মানুষরে আল্লাহ দুনিয়ায় শাসন করাইছেন তার মধ্যে মুসলমান 2 জন আসলা আর কাফির 2 জন আসলা মুসলমান যারা আসলা একজন হইলা বাদশাহ জুলকারনাইন আর একজন হইলা নবী সুলাইমান আলাইহিস সালাম পুরা দুনিয়ায় শাসন করছেন পুরা পৃথিবী আজ আমরা খালি ভারতবর্ষ স্বাধীন করতে ভারতবর্ষরে চালাইতে রাখে নরেন্দ্র মোদী নেনি কিন্তু পুরা এরা কিতা করছেন পুরা ওয়ার্ল্ড রাশিয়া আমেরিকা পুরা ওয়ার্ল্ড রে এরা চালাইছেন হযরত সুলাইমান আলাইহিস সালামে এমন কোনো ভাষা নাই এখানে ফিবরা ফাক্কি তনে লইয়া পশু পাখি হর ভাষা তাই জানতা হর ভাষা জানতা যখন তাই এই সময়কু আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা হল লইয়া জিন্নাত হল সব আল্লাহ তার তাবে করিয়া দিলেছেন বুঝা গেছে নি আজ আজরাইল আলাইহিস সালাম আর মানুষ লইয়া তাই ওলা বয়া পরামর্শ কতরা তখন তার যে উজির আসলো এই উজির অনুবাদ আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরিয়া অনুবাদ আসলা আর ও আজরাইলেও মানুষের ভাই খালি গোল ঘুরাইয়া চাইতরা বারবার খালি চাওয়াত আসন এই উজিরে দেখে ডরাই গেলা বড় বড় চোখ বানাইয়া চাইতরা নানি ডরাই গেছে ডরাইয়া এই আজরাইল ইসলাম উঠি গেছে আর উজিরে তখন সুলাইমান আলাইহিস সালাম রে প্রশ্ন করলো বলে এইন খে ও হযরত সুলাইমান আলাইহিস সালাম কইলা এইন মালাকুল মউত আজরাইল আসলা তাই ডরাই গেছেন হ্যাঁ আজরাইল আমারে চিনবা লাইছেন আমার তো আর রেহাই নাই বুঝা গেছে নি ও তাই উজিরে কইলা ও নবী সুলাইমান আপনি আকাশ পাতাল আর বাতাস রে হুকুম দেবকা আমারে যেন হিন্দুস্তানের জমিনও আমারে নিয়া ফেলাই দেন আমারে এই দেশ তনে হরাই লাগা বুঝা গেছে নি ইন তনে হরাই আরেক দেশও নেকা আমারে জেলা আজরাইল লাগাল ভাই না হযরত সুলাইমান আলাইহিস সালামে বাতাস রে অর্ডার করলা
ও বাতাস তুমি উজুর দে নিয়া হিন্দুস্তানের জমিন নিয়া পৌঁছাই দেও। বাতাসের কত সময় লাগবো? কম সময়ের ভিতরে বাতাসে উজুর দে নিয়া হিন্দুস্তানের জমিন নিয়া ফালাইলা। আর বাসালি গিয়া উজির গিয়া খালি হিন্দুস্তানের ও যে জায়গাত গিয়া খালি লামতে আজরাইল আলাইহিস সালামে তার জান কবজ করে লিলা। বুঝা গেছে? তখন আজরাইল আলাইহিস সালাম আবার ঘুরিয়া গিয়া নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলা। হযরত সুলাইমান আলাইহিস সালামে কইলা, ও আজরাইল তুমি খানো আসলাই রে বাপ? বলে, ও নবী তোমার উজির দে দেখলাম যখন ওখানে বুয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা ওহী আইলো, ও আজরাইল অমুক নামে অমুক ব্যক্তি ও জায়গার মধ্যে ইন্তেকাল হইতো, তুমি নেউসা এনর জান কবজ করিয়া আনো। যখন আমি পয়গাম দেখলাম, দেখিয়া এই মানুষ আর এই পয়গামে এক সেম দেখায়, কিন্তু জায়গায় কেন ইনু নাই। তাই যেন বুয়াত এই জায়গায় কেন ইনু লেখা নাই, কিন্তু জায়গায় কেন হো জায়গা, কিন্তু মানুষের এড্রেসে সব মিলে, কিন্তু জায়গা খালি মিলেন না। তখন আমার ভিতরে চিন্তা হইল, বলে আল্লাহর হুকুম আমার কাম হইলো আমি জায়গাত যাইতাম, হিনু বেটা পৌঁছিব না পৌঁছিবি কেন আমার বিয়া হল না। যখন আমি জায়গাত গিয়া পৌঁছিলাম, পৌঁছার আগে উজির গিয়া দেখলাম জায়গা মতো পৌঁছি গেল। ভাই হল বুজুর্গ অলিকান্তি কিতাব উঠবাইলাম আমরা, মত আমার যে জায়গাত লেখা আছে, যে অবস্থায় লেখা আছে, যে জায়গাত আমার মরা লাগবো, জায়গাত আপনি আমি যাওয়া লাগবো। এরপরে আজরাইল আলাইহিস সালামে আপনার জান নিবারে ভাই। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা ওয়ালা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন আপনার মওতের টাইম হইব, মওতের টাইম হওয়ার সাথে সাথে এক সেকেন্ড আগে দিয়েও যাইতো নাই, এক সেকেন্ড পরেও যাইতো নাই, কোনো জায়গাও পরিবর্তন হইতো নাই। আপনি যে জায়গায় থাকবেন আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে উপস্থিত হয়ে যাইবা। ভাই হল বুজুর্গ হল, আমেরিকার মধ্যে এক বিজ্ঞানী আসলা, ওদের গ্লাস দেখলেনি, গ্লাস এটা তো গ্লাস মারলে ফাটি দিব, বুলেট প্রুফ বুঝাইছেন, বুলেট প্রুফ একটা গ্লাস আছে নানি, এটা বন্দুক মারলে ফাটে না। ওটা গ্লাস দিয়া তাই এক ঘর বানাইলা। তাই এই বৈজ্ঞানিকে কইলা মানুষের রুহ যেটা মানুষ মরার পরে যে একটা রুহ বার হয়ে যায়, ওটা দেখা লাগবে। রুহ কত বড় কিতা দেখার লাগি এখন ও গ্লাস ওখান মানুষ এখন জেলা জায়গা ধরুন, ওলা এক বক্স বানাইয়া আইসিউর তরে মানুষ একজন ধরিয়া নিয়া কইলা বক্সের ভিতরে হারাও, আর তার অক্সিজেন লাগাইলা ছিল। ও তাই কইলা অক্সিজেন ছুটাইয়া দেও। ডাক্তরে হলে কইলা অক্সিজেন ছুটাইলে মানুষ মারা যাইব। হে কইল আমি তো মারতাম করি তা করি, আর তার রুহ ইখান কোনবাই যায় ওখান দেখতাম করি, তার অক্সিজেন খুলো। বুঝা গেছি? ও যখন অক্সিজেন খুলে হইল, কয়েক মিনিটের ব্যবধানে আল্লাহর বান্দা দুনিয়ার তনে বিদায় হয়ে গেলাম। বিদায় হওয়ার পরে রুহিগো তো আর পাইল না। তখন হে কইল মেডিকেল রিপোর্টও কইল তো করে ওজন করো, কতখান ওজন হয় দেখো চাই। ওজন করে দেখা হইল 72 কেজি হয়েছে। কত কেজি? মানুষ কত কেজি হয়েছে? 72। এর আগে জিন্দা থাকতে সব মাপিছিলা কয় কেজি? 70 কেজি হয়েছিল। ও মানুষের যখন আইসিউ হারানি হয়েছে তখন মাফিয়া দেখছেন কত কেজি? 70 কেজি। যখন মানুষ মারা গেছে তখন কত কেজি হয়েছে? 72 কেজি। কয় কেজি বাড়িছে? 2 কেজি। ও হে একটা মাফ করলো, কইল রুহিগু 2 কেজি। বুঝা গেছে? রুহিগু কয় কেজি? 2 কেজি। আবার কইল আবার তুমি তাই আরেকজন মানুষ আনো আইসিউ তনে। আরেক মানুষ আনিয়া যখন বক্সের ভিতরে হারানি হইল, তার অক্সিজেন খোলা হইল, 2-1 মিনিটের ব্যবধানে এক মানুষও মারা গেল। মারা যাওয়ার পরে ইগুরে যখন মাপিল, প্রথমে ইগুরে আউসিদ হারানির আগে মাপিস ইগুর হইল 60 কেজি। কয় কেজি আসলো? 60 কেজি। যখন তারে মাপা হইল, এখন দেখা যায় এগু 58 কেজি। কয় কেজি? 58 কেজি। মরার পরে মাফিয়া দেখুন কত কেজি? 58 কেজি। কমছে?
2 কেজি কমছে আর আগর ইগুত বাড়িছে এখন এই কিতাব মাপ পাইতো মাপ পাইবার কোনো লাইন আছে নি আগে যেন 2 কেজি বাড়িছে হে কইছে রূহ হবু 2 কেজি ওটার লাগি বাড়িছে আগেতে হে তারে মরার আগে মাফিসলা 70 কেজি আসলো না নি 2 কেজি বাড়িছে রূহ 2 কেজি এখন যেন ফইলা আইছে ধরানির আগে 60 কেজি আসলো বাদে মরার পরে মাফিয়াতে 58 কেজি 2 কেজি কিতা হইছে কমছে এখন কিতা হতো এখন করার কোনটা আছে নি এইটা সব ছাড়িয়া বাদ দিয়া এই রূহ রে তালাশ করতে করতে কোন রূহ হে পাইছে না অবশেষে এই বান্দা জমিন তনে কলমা ফড়িয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল মানুষের ভিতরে যে রূহ যে একটা দেখা যায় না মাপা যায় না আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জান ভিতরে দিছেন আপনি আমি দুনিয়ার জমিনে বাসিয়ার খায়ার ফিরিয়ার আল্লাহ যদি ইনসান সেকেন্ডের ভিতরে আপনার এই জান ইকান কবজ করতে পারবানি না পারতা নাই পারবানা নি আমার ভাই হল এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আকসিরু যিকরা হাযিহি মিল লাজ্জাত তুমি দেন মওত রে ইয়াদ করো মওত কত কঠিন বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কল বুজুর্গ হল এই রূহ হিগু মাপা যায় না মাপার বস্তু নাই ওজন করার বস্তু নাই আপনি আমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দিছেন এই রূহ হিগু কোন সময় নিবা কোনো গ্যারান্টি আমরার কাছে নাই আসেনি কোনো গ্যারান্টি নাই কোন সময় আজরাইল আলাইহিস সালাম আপনি আমার সামনে আইবা কোনো বেটার হিম্মত নাই ইলা কোনো বৈজ্ঞানিক জমিন নাই যে হইতা পারবা অমুক টাইম এনার মৃত্যু হইব কোনো বৈজ্ঞানিক পারেছেন নি কোনো বৈজ্ঞানিক পারেছেন আজ পর্যন্ত ইলা কোনো বেটার ক্ষমত হইছে না যে মৃত্যু কোন সময় হইব কার কেউ কইতে পারছে আমার ভাই হল বুজুর্গ হল মৃত্যু এমন ভয়ঙ্কর বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন জিন্দা যদি কোন ছাগল বয়স কোন মানুষরে যদি জিন্দা অবস্থায় তারি খাল ওখান চামড়া ওখান সিরিয়া যদি ফেলানি হয় যতখান কষ্ট হইব এই মানুষের খাল সিরিয়া তার শরীর তরে আগলানির যতখান কষ্ট হইব মত এর চাইতে ভয়ঙ্কর হইব রে ভাই বুঝা গেছে নি ভাই এখন মত কত কঠিন হইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান রুর মধ্যে রুই সিন বাইতো বালিশ বানাইতেন রুর মধ্যে কোন লাঠির মধ্যে আলখাতরা লাগাইয়া লাঠির মধ্যে রুর মধ্যে বাড়ি দিলে যারা সিরিয়া ফিরিয়া রুই তার ওখানে আইব লাঠির মধ্যে আইব একজন মানুষের রূহ কবজ করতে সময় আজরাইল আলাইহিস সালামে যখন তার রূহ ধরিয়ে টান দিবা তার শরীরের সম্পূর্ণ রোগ সিরিয়া আজরাইল আলাইহিস সালামের হাতে আইব রে ভাই আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ায় আপনি আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগি না করতাম পারি আমার ভয়ঙ্কর মওত হইব আর যদি আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগি সঠিকভাবে করিয়া যাইতাম পারি তাহলে আপনার আমার জান কোন ভাই কবজ হইব আপনি আমি টেরও পাইতাম না ভাই হল বুজুর্গ একটা উদাহরণ দেই ছোট আমরা হলে ছোটবেলা খতনা করছি নানি খতনা করার সময় কতটা কইছেন নানি ও খতনা করনে वाला বলে হবাই চাও কোনতো হইতো না বাদে আটা হাঁটিলেন বুতু হওয়া যায় না এক বেটারে এক হরতারে ডাক্তারে কইছে বাবা কোনতো হইতো না তুমি মিষ্টি বালা পাস মিষ্টি একটু মুখ দে মিষ্টি মুখকু দিয়া আস্তা মিষ্টির মুখে তো মিঠা হইছে বেটা খাম শেষ বলেছে হেকে বুতু হইছে বুঝা গেছে নি বুঝতে পাইছে না তে ওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যদি কোনো বান্দি আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া সঠিকভাবে যাইতা পারেন তার মৃত্যু ওলা সহজ হইব তার রূহ কোন সময় বাড়াইয়া গেছে হে নিজেও টের পাইতো না আমার ভাই হল বুজুর্গ হল
আর আল্লাহর ইবাদত বন্দেগী যদি সঠিকভাবে না করতাম পারি, তার কত ভয়ঙ্কর আমি হইলেইছি, কত ভয়ঙ্কর তার মৃত্যু হইব রে ভাই। আপনি আমি ভাবতামও পারি না এমন কঠিন আপনার আমার মৃত্যু হইব। এর কারণে দেখা যায় মানুষ যখন মারা যায় তার চোখ মুখ উল্টাইলাইন, খেউরের পায়খানা পেশাব ছুটি যায়, খেনে ছুটি যায়। যখন তার রূহ দরিয়া আজরাইল আলাইহিস সালামে তার রূহ দরিয়া টান মারন, তার সম্পূর্ণ শরীরে তার সম্পূর্ণ রোগ চিড়িয়া আজরাইল আলাইহিস সালাম ওরা তো আই যায়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আজরাইল আলাইহিস সালাম যখন কোন নেককার কোন বদকার মানুষের জান কবজ করার লাগি যখন আজরাইল আলাইহিস সালাম আইন, তখন এত ভয়ঙ্কর রূপ লইয়াই, এত ভয়ঙ্কর দেখতে, এত বিশ্রী লাগে। তখন তার অনু দেখার মাত্রে, দেখার বাদেও তার হুঁশ উড়িয়া যায় গিয়া। আমার ভাই হল, বুজুর্গ হল, আর নেককার মানুষের মৃত্যু যখন হইব, আজরাইল আলাইহিস সালামে আইয়া মানুষের সুন্দর এক যুবকের রূপ ধরিয়া আইবা, আর আপনারে মাথায় মাথায় আপনার জান লইয়া যাইবা। আমার ভাই হল, বুজুর্গ হল, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মৃত্যুর সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে যখন ফাটাইলা, আজরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের কাছে আয়া কইলা, মানুষের রূহ ধরিয়া মানুষের বেশে আইলা, আয়া কইলা, ও নবী আপনার মৃত্যুর টাইম হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামে এমন জোরে মারছেন তাবড়া, তাবড় মারি কইরা কইরা চোখ ভুলাই লিছেন, কইরা চোখ বাকরি লিছেন তাবড় মারি। এই নলা শক্তিশালী জবরদস্ত পয়গম্বর আসলা হযরত মূসা আলাইহিস সালাম। তানোর মাঝখানো ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, নবী হলো গেছে ওহী হল লইয়া আইতা নানি, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম ওর মাঝখানো কোনো ফেরেশতা হল আসলা না। আল্লাহর লগে তাই ডাইরেক্ট মাতিতা হল, সুবহানাল্লাহ। আল্লাহর লগে ডাইরেক্ট মাতিতা, মাঝখানো কোনো পর্দা নাই। যখন আজরাইল আলাইহিস সালামে তাবড় খাইয়া আবার আসমান উঠিয়া গেলা, আসমান গিয়া কইলা, ও আল্লাহ কোন মানুষের কাছে আপনি ফাটাইলাই? আপনার বান্দা এমন ভাবে আমার তাবড়া মারলা, আমার দয় চোখ বা করিলাইছন। এই ফেরেশতা অটোমেটিক তো নানি, এরা আল্লাহর নূরের সৃষ্টি, এরার কোনো এই গুনাহ করার সহুলতও নাই, এরার ইতার লাগি বানাইনি হইছে না, বুঝা গেছে? ও তান গিয়া কইলা, ও আল্লাহ কোন নবীর গেছে খার গেছে আমারে ফাটাইলাই? আল্লাহ কইলা গিয়া তুমি কিলা কইলাই খোসাই? বলে আমি তো গিয়া কইলাম, ও নবী মূসা তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, তোমার নেওয়ার লাগি আমি আইছি। খোসাইলা কোনো মানুষরে আজ উঠলেন কোনোদিন কোনো অলি আবদাল গোস কুতুব যারা দুনিয়ার জমিনে মারা গেছেন, নবী কল বাদে কোনো বেটারে আইয়া কইলা নি আজরাইলে বলে তোমার মরার সময় গেছে, রেডি হয়ে যাও। হইছেন নি? হইছেন না। কিন্তু নবী হলোর লগে খাস আসলো, নবী পয়গম্বর হলরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান তুলিতা, তখন ফইলা তান গস্তন অনুমতি লইতা, এরপরে জমিন তনে তুলিতা। ও সময় আল্লাহ কইলা, ও জিবরাইল, ও আমার ইসরাফিল, তুমি যখন আজরাইল আলাইহিস সালাম, তুমি যখন মূসা আলাইহিস সালামের সামনে গেলা, এখানে তুমি গে সালাম করলাই না, এখানে সালাম করলাই না। ও আল্লাহ কইলা, তখন আল্লাহ ডাইরেক্ট তার লগে মূসা আলাইহিস সালামের লগে মাতিলা, ও মূসা তুমি খৌসাই এক বকরি এক ছাগলে গরু পুরা আদহান রাখো। তাই রাখার লগে লগে আল্লাহ কইলা, বকরির তোমার আতর নিচে বকরির যতটা রুম আছে তোমারে তুমি যদি খো আমি অতখানা হায়াত আমি আল্লাহ বাড়াই দিমু। হযরত মূসা আলাইহিস সালামে ফরমাইলা, ও আল্লাহ এরপরে আমার কি তো হইব খোকা চাই? তখন আল্লাহ কইলা, ও নবী মূসা এই বকরির যে আজ তুমি রাখছো এই তলে যতক্ষণ রুম আছে, এই রুম যত গনার পরে যতদিন হইব অতদিন তুমি বাঁচিবা, এরপরেও তোমার মরতে হবে, এরপরেও মরা লাগবো। এর কারণে হযরত মূসা আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ আমি আর দুনিয়ার জমিনে যেহেতু আর বাঁচার কোনো লাইন নাই, আজ না হয় খাইল আমার মরতে লাগবো, আজ আপনার কাছে যাওয়ার লাগে আমি প্রস্তুত। সুবহানাল্লাহ।
আমার ভাই হল বুজুর্গ হল এর কারণে নবী রাসূল হল খেও দুনিয়ার জমিনে রইছেন না আমরাও রইতাম না আমরাও যাওয়া লাগবো নিরা লাগতো নাই দুনিয়ায় কেন চিরস্থায়ী জায়গা নাই রে ভাই এই দুনিয়া আপনি আমি ছাড়া লাগবো এই দুনিয়ার মায়া আপনি আমি ছাড়া লাগবো আপনি আপনার চোখ মুজিয়ে দেখা আপনি এই জায়গার মধ্যে যদি না থাকেন এই জায়গায় কেন চলবো রে ভাই আপনি যদি বাড়িতে না থাকেন আপনার বাড়ি চলবো আপনি যদি দুনিয়ার জমিনও মসজিদও না থাকেন মসজিদও চলবো আপনি খেনে মরার তৈয়ারিত লাগেন না আপনি না থাকলে নিজাম এখানে চলতো না নি চলবো কিন্তু আপনি একদিন জমিন তো তাকতা নাই এই জমিনও আপনি একদিন তাকতা নাই এই কিয়ামতের মরা লাগবো কিন্তু মরার সামান মৌতের সামান খেনে আমরা তৈয়ার করাত লাগি না আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়া যে তো দুনিয়া দেখরা এই দুনিয়ার লোভ লালসা সারা এই দুনিয়ার সৌন্দর্য আমার ফুয়া আমার ফুড়ি আমার বাত্তিউজা আমার বাত্তিউজি আমার বিবি সারা দুনিয়ার জমিন রইবা আমি একদিন জমিন দেখতাম নাই আমার একদিন না একদিন মৃত্যু গোটা লাগবো মরতে আমার হবে এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই দুনিয়ায় কিয়ামত যেদিন হইব কিয়ামতের সময় সমস্ত দুনিয়ার মখলুকাত সমস্ত মানুষ মারা যাইবা এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান উঠিবা দুনিয়ার মখলুকাত খতম হওয়ার পরে আল্লাহ আসমানের দিকে খেয়াল দিবা আর আজরাইল আলাইহিস সালাম রে কইবা ও আজরাইল দেখো চাই আসমানও খারা আসন জিবরাইলে কইবা ও আল্লাহর রাসূল আল্লাহ আসমানের মধ্যে ফিরিস্তা হল সারা খেও নাই আল্লাহ তখন অর্ডার করবা ও আজরাইল তামাম ফিরিস্তা হলে দুনিয়ার জন্য বিদায় করো এরারে মারো তখন আজরাইল আলাইহিস সালামের সমস্ত ফিরিস্তা হলে দুনিয়ার জন্য বিদায় করবা এই এরারে মারি লইবা এরার জান রে কবজ করি লইবা সবার জান কবজ করার পরে আল্লাহ আবার জিগাইব ও মুসা ও আজরাইল খোসাই এখন আর খে দুনিয়ার জমিন আসন তখন হযরত আজরাইল আলাইহিস সালামে কইবা ও আল্লাহ একমাত্র 4 জন ফেরেশতা ছাড়া খেও আর জমিনও নাই আসমানও নাই সব মারা গেছেন বলে খে আসন বলে হযরত ইসরাফিল হযরত জিবরাইল হযরত মিকাইল আর আপনার এই গণ্য গোলাম আর খেও নাই আল্লাহ কইবা বাকি 3 জন রে মারিলাম বাকি 3 জন রে মারিলাইবা এখন জিগাইবা আল্লাহ ও আজরাইল আর খে জমিন আসন তখন আজরাইলে কইবা ও আল্লাহ আমি আর আপনি ছাড়া আর খেও নাই তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা ও আজরাইল তুমিও মরো এই কথা শোনার বাদে কিতা করব হুসাইন আজরাইল আলাইহিস সালামে তখন আল্লাহর কাছে কইবা ও আল্লাহ আপনি দুনিয়ার জমিনে যত মানুষ পয়দা করছো ফেরেশতা হল পয়দা করছো হকলর জান আমি আনছি আজ আপনি আমারে অর্ডার হতরা আমার নিজের জান রে নেওয়ার লাগিয়া আমি কিলা নিতাম তখন আল্লাহ কইলা ও আজরাইল অতদিন তুমি মানুষের জান ফেরেশতা হলর জান আনছো আজ তোমার জান তুমি কবজ করা লাগবো তখন আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মাঝখানো এক জায়গার মধ্যে নিশ্চিন্ত এক জায়গার মধ্যে যাইবা যাওয়ার পরে তার জানোর মধ্যে যখন টান দিবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান এই দিন যদি আজরাইল আলাইহিস সালামে যে চিৎকার দিবা মরার সময় জান বা করার সময় যদি কোন দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো এই সময় এই আওয়াজের লগে লগে সমস্ত মানুষ মরিয়া সারখার হয়ে গেল নে ভাই আমার ভাই হল বুজুর্গ হল এর লাগি দুনিয়ার যাও আমি করি না কেন আমার ফুয়ার লাগে করিয়ার আমার ফুড়ির লাগে আমার আওলাদর লাগে করিয়ার কিন্তু অবশেষে আমার খবর যাওয়া লাগবে রে ভাই এই খবর আমি কিতা লইয়া যাইতাম কি তয়া জমিনে যাইতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان যখন মানুষ মারা যায় انقطع عنه عمله الا من ثلاثه اشياء
আমার বান্দা বান্দি যখন দুনিয়ার জমিন তো মানা যায়, তিনটা আমলের দরজা তার জমিন খোলা থাকি যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমরা দুই খান্দ ফিরিস্তা দুইজন আছেন নানি, কিরামান কাতিবিন, অল টাইম এরা আমি বদি করলে লেখিতরা, নেকি করলে লেখিতরা, অল টাইম এরা লেখা থাকেন আপনার বদি আর আপনার নামায় আমল। কিন্তু আপনি মরার সাথে সাথে আপনার ফিরিস্তা দুইজন হরি যাইবা, এলার লেখা লেখি বন্ধাই যাইব। তখন আল্লাহর রাসূলে ফরমান, আমার বান্দা বান্দি যদি দুনিয়ার জমিন তনে মারা যাইবা, তার আমলের দরজা তা তিনজন মানুষ ব্যতীত সমস্ত মানুষের আমল নামার দরজা বন্ধ হয়ে যাইব। কিন্তু তিনজন মানুষ এমন আছে যারা মরার পরেও তার আমল নামার দরজা খোলা থাকি যায়। বোঝা গেছে নি ভাই? সারা মানুষ মরার পরে তার নামায় আমল যেখান ফিরিস্তা নেকির মুনকির এরা কি তো এরা ডিউটি খতম হয়ে যায়, লেখালেখি বন্ধ। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইতরা তিনজন ব্যক্তি, তিনজন মানুষ হলা আসুন যারা মরার পরেও তিনজনের নামায় আমল জমিন লেখতে থাকা হয়। এই তিন গুলো মানুষকে আমরা জানতাম না, নি জানা জরুরি নি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, ইল্লা মিন সালাসাতি আশিয়া, এক নম্বরে কইরা সাদাকাতিন জারিয়া, যে আমার বান্দার বান্দি দুনিয়ার জমিন সদকায় জারিয়া করিয়া যাইব। আমার বান্দা বান্দি মারা গেলেও তার নামায় আমল সদকায় জারিয়ার সওয়াব লিখতে থাকবা। সুবহানাল্লাহ। তার বিপরীত আছে, তার বিপরীত আছে। আপনি যদি আজ মসজিদ বানাইবার লাগিয়া 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা যদি দিয়া যায়, এই মসজিদে যতদিন পর্যন্ত মুসল্লি মানুষে নামাজ পড়িবা, আপনার কবর যাওয়ার পরে মরার পরেও আপনার নামায় আমল নেকি লেখা থাকবো, লেখতে থাকবা। খালি যেত মানুষে নামাজ পড়িবা, তারা শ্রদ্ধা দিবা, তারার নামায় হলো যতক্ষণ সওয়াব লেখা হইব, আপনার নামায় আমল তখন লেখা হইব। কিন্তু তার বিপরীত আছে। যেমন লাগান আপনি খেলার মাঠ বানাইয়া তৈয়া যায়, গুনার আড্ডা হইবার লাগি কোনো মাঠ বানাইয়া যায়, কোনো গুনার খাম হইবার লাগে এমনি টাকা পয়সা দিয়া মানুষ শরীক হন। যতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে গুনাহ করতে থাকবা, যতদিন পর্যন্ত এই আড্ডা করো, যতদিন শয়তান হলে যুবক হলে আড্ডা দিবা, আর যত নাচ গান করবা, যত গুনাহ তারাও খামাইবা, আপনি খবর যাওয়ার পরেও আপনিও এই সওয়াব, এই গুনার মালিকও আপনিও হইবারে ভাই। বোঝা গেছে নি? তার বিপরীত আছে, যারা আপনি মরার পরে নেকির দরজাও খোলা, ওলা খান গুনার দরজাও খোলা। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আও ইলমিন ইউনতাফাউ বিহি, কেউ যদি দুনিয়ার জমিনে ইলম রে শিখিয়া যায়, কোন মানুষে যদি দুনিয়ার জমিনে ইলম শিখে, ইলম শিখিয়া আরেকজনের কাছে ইলম জ্ঞান সঠিকভাবে পৌঁছাইয়া যায়, তে যে জিনিস শিখিছে ও শিখা জিনিস যদি আরেকজনকে কইয়া আমলিয়াতর দরজা টানিয়ে পৌঁছাইয়া যায়, ইমান যে যতদিন পর্যন্ত সঠিকভাবে, উদাহরণস্বরূপ এক মানুষে নামাজ জানে না, তারে আপনি আমি নামাজ শিখাইলাম, বা ইলা নামাজ পড়েন না ওলা নামাজ পড়েন, সঠিকভাবে নামাজ শিখাইলাম, হে যতদিন পর্যন্ত সঠিক নামাজ পড়িব, আপনি মারা গেলেও আপনার কবর সওয়াব লিখতে থাকবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আও ওয়ালাদিন সালিহিন, যে বান্দার বান্দি দুনিয়ার জমিন নেক আওলাদ তৈয়া যাইবা, যে আল্লাহর বান্দার বান্দি দুনিয়ার জমিন নেক আওলাদ হল তৈয়া যাইবা, এ মানুয়ার বান্দার বান্দি খবর যাওয়ার পরেও তার নামায় আমল, এই বান্দা আর বান্দি এই বুয়া আর ফুরিয়ে দমিনো যতদিন নেক আমল হল করবা, নেক কাম করবা, নেক মা দখল মাতিবা, এই বান্দার বান্দি যতদিন পর্যন্ত সঠিক রাস্তায় চলবা, আপনি আর আমি খবর যাওয়ার পরেও আপনার ফুয়ায় ফুরিয়ে যে আমল করতরা, এই আমল নামা আপনার আমারও খবর লেখতে থাকবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল,
এই তিনটা জিনিস আপনি আমি করিয়া যাওয়া লাগবো নিলা লাগতো নাই। এক নম্বরে কিতা কইছি সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া করিয়া যাওয়া লাগবো। দুই নম্বরে ইলম শিক্ষা আরেকজনের কাছে সঠিকভাবে পৌঁছাইতে লাগবো। যদি আপনি সঠিকভাবে ইলম না পৌঁছাইন, ভুল মঞ্চরে কইয়া দেন, কিয়ামতের দিন আপনিও আটকিবা আর হেনরেও ফাগলাইবা। কিন্তু হেনর গুনাহ আপনার খান্দ দিয়া আল্লাহ তারে মাফ করিয়া তোমারে জাহান্নামে ফালাইবা। আমার ভাই হল বুজুর্গ হল, 3 নম্বরে হযরত নেক আওলাদ জমিনও আমরা তৈয়া যাইতাম। এই নেক আওলাদ যদি জমিনও তৈয়া যায়, এই বন্দায় আর আপনার আওলাদে কোন আলিম উলামা যখন তৈয়া যাইমু, আপনার জানাজা পড়াইতে সময় আপনার ফুয়া যখন আপনার জানাজার সামনে খাড়া হইব, তখন তার দিলের মধ্যে একটা দাও দাও করে আগুন জ্বলিব। হায় রে হায়, আজ আমার বাবা দুনিয়ার জমিনও নাই, আমার বাবার সামনে উবাই আমি জানাজা পড়াইয়ান, তার অকতাই আই দইব। হায় রে হায়, আমার বাবার আদো ধরি ধরি আমি স্কুলে যাইতাম, মসজিদে যাইতাম, আমার বাপে জিনিস খাইবার মনে চাই যে না খাইয়া আমার লগে আনছই। আইজো বাবা আমার তনে বিদায় হয়ে যাইতরা, আমি বাবার লাশ সামনে তৈয়া জানাজা পড়িতাম, তার চকুর পানি বাইয়া পড়ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যখন ই বান্দা ই আওলাদ যখন চকুর পানি ছাড়িয়া তার নাকর ডগার মধ্যে নাকর অনুয়াইবার আগে আগে আল্লাহ কইদরা, আল্লাহ রসুলে কইদরা, আর আমার ই বান্দার আওলাদে যখন তার বাপর কথা স্মরণ করিয়া চকুর পানি ছাড়িয়া যখন নাকর অনুয়াইব, তার বাপর সমস্ত জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাইমু। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এর কারণে নেক আওলাদ উলামায়ে কেরাম হল তৈয়া যাইতাম, আলিম তৈয়া যাইতাম, হাফাজে কেরাম হল তৈয়া যাইতাম। এটাই যখন বইয়া জমিন দোয়া করবা, আপনারে ফাউলিতা নাই, আপনারেও দোয়ার মধ্যে শামিল রাখবা। আপনি যেখানে যাইন না কেন, মরার পরে এই আলিম বাচ্চা যদি তৈয়া যাইন, এই হাফিজ বাচ্চা যখন আপনি তৈয়া যাইবা, একটু যেন দোয়াত লাগবো, আপনার কথা ইয়াদ করব, আপনি মার কথা ইয়াদ করব। একে চকুর পানি যখন সারিয়া আল্লাহর কাছে কান্দিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, বান্দায় যখন তার মা বাবার লাগে চকুর পানি সারিয়া কান্দিব, আমি আল্লাহর আরশে খাফা শুরু হয়ে যায়, আমি বান্দারে মাফ না করিয়া পারি না। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এর কারণে আমরা একান্তরে একমাত্র শিখিয়া যাওয়ার আমরার মাস্তরে ইনু অত সময় আলোচনা করার উদ্দেশ্য কিতা, অত সময় আলোচনা করার উদ্দেশ্য হইল মৌতরে আমরা ইয়াদ করতাম। মৌত আমরা বললে হবে না, আজ না হয় খাইল আমার মরতে লাগবো, আমার জিন্দেগি আমি শুধরাইতে লাগবো, আল্লাহর ইবাদত বন্দেগি করতে লাগবো, হর টাইম আল্লাহর ইবাদত বন্দেগি করা লাগবো, নামাজ ফাসত পড়া লাগবো, সুদ তনে বাঁচা লাগবো, হারাম তনে বাঁচা লাগবো, ঘুষ তনে বাঁচা লাগবো। মুসলমানের ফুয়া এখন ঘুষ ছাড়া বিচারও বয় না, বয়নি? এখন ঘুষ ছাড়া মুসলমানের ফুয়া বিচারও বয় না। ও আল্লাহর বান্দা, কোন মাল লইয়া তুমি বিচার বইলাই রে বাবা? ও আমার ভাই, কোন মাল লইয়া তুমি ফেকেট লইয়া বিচার বইলাই? যেত টাকা মাল তুমি নু খাইলাই, হারাম খাইলাই, 40 দিন পর্যন্ত আপনার একটা শ্রদ্ধাও আল্লাহর কাছে কবুল নাই। বোঝা গেছে নি ভাই? এখন আপনি হারাম মাল যদি 1 টাকা লুবর লাগিয়া মানছে জান দিলাই, 1 টাকা ফাজিল ভাইবার লাগিয়ে মিশা মাতিলাই, 1 টাকা হারামর মাল যদি আপনার শরীরে 1 ফুটা রক্ত হয়, এই রক্ত যত সময় আপনার শরীরে থাকবো, আপনার শ্রদ্ধা আল্লাহর কাছে খাম লাগতো না। এখন খুব ওয়াজের অভাব নি হোক চাই, ওয়াজের কোনো অভাব আসেনি ভাই? এখন কোনো ওয়াজের অভাব নাই, কিন্তু কিয়র অভাব? আমলের অভাব। মানুষে আমল করতে পারে না, ওয়াজ শুনে কিন্তু আমল করতে পারে না। কেন পারে না? তার ভিতরে হক হালালি নাই, তার মালের মধ্যে হক নাই, তার চলাচরিত্রের মধ্যে হক হালালি চলাচরিত্র নাই। ইবাদত বন্দেগি করিয়া আপনি যেত মাথা ছিড়াই লাগবে না কেন, আল্লাহ আপনার ইবাদত বন্দেগি গুছিতা নাই। আমার ভাই হল, বুজুর্গ হল, মা বইন হল, ও মা বইন হল, বাপ ভাই হল, জিন্দেগি এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যখন আমরা দেখছি হরুদা যখন হইন, তার ডাইন বাজুত আজান দেন, বাউ বাজুত ইকামত দেন, দেনি না না?
দিল নি না মরাদ এই মানুষ এই বাচ্চাকে দুনিয়ার জমিনে আওয়ার লগে লগে তার ডাইন খানো আজান হয় বাও খানো ইকামত হয়ে যায় কিন্তু হে মরার সময় বিনা আজানে বিনা ইকামতে তার জানাজা হয়নি না হয় না বিনা ইকামতে আজানে তার জানাজা হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এই তোমার এই জিন্দেগির নামাজি কান আজানি কান তোমার জন্ম হওয়ার লগে লগে দেওয়া হয়ে গেছে আর তুমি ওখান তো ওখান শিখিয়া নেও আজান আর ইকামতের মধ্যে যে তখন সময় ও সময় ওখান আপনারে দুনিয়ার জমিনে দেওয়া হয়েছে রে ভাই কেমন সময় লাগে আজান আর ইকামত দিতে নামাজ লাগতে কত সময় লাগে বেশ 15 মিনিট লাগে এই 15 মিনিট জিন্দেগি আপনারে আমারে দুনিয়ার জমিনে আল্লাহ দিছেন এই 15 মিনিট জিন্দেগি ভাইয়া আপনি আর আমি দুনিয়ার বাহাদুরি আমার বুক ভরে গেছে আমি হতা হইতে হইতে দুনিয়ার জিন্দেগি আমার শেষ হয়ে যাবে ভাই আমি খবর লইয়া কিতা যাইতাম আজরাইল হযরতে ফেরেশতা যখন আপনারে আমারে তুলিয়া জিগাইবা আপনি কিতা জবাব দিবাই আপনি আমি কিতা তার জবাব দিতাম আমার আপনার মুখে দিয়ে সময় কোনটা বার হইতো না জবাব বার হইতো নাই আমার ভাই হল বুজুর্গ হল এর কারণে আল্লাহর ইবাদত বন্দেগি জিকির ফিকির দুনিয়ার জমিনে আপনি ইবাদত বন্দেগি যদি করিয়া না যায় আল্লাহর কাছে আপনি আটকিবা আপনার ছুটাছুটির লাইন নাই আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার জমিনে আপনি আমারে তিনটা জিনিস কইয়া গেছেন এই তিনটা জিনিস আপনি আমি করিয়া যদি দুনিয়ার জমিনে তৈয়া যাইতাম পারি আপনি আমি মরার পরেও আপনার খবরও আমার নামায় আমলের মধ্যে সওয়াব লিখতে থাকবা এর কারণে ভাই হল বুজুর্গ হল এক নম্বরেও আমি কইছি সদকায়ে জারিয়া এক নম্বরে সদকায়ে জারিয়া যদি আপনি জমিনে কইয়া যান তাহলে মরার পরেও ওই সওয়াব এখানে আপনি খবর পাইতে থাকবা আমার ভাই হল বুজুর্গ হল এই মসজিদ কান আপনার এই মসজিদে যদি আপনি 1 টাকা দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তানোর মনসা হিসাবে আপনারে দিবা নারা তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সাহেব হল বুজুর্গ হল এখন বর্তমানে আমরা এমন এক সময়ের মধ্যে পৌঁছেছি হয়তোরা দুনিয়ার যেমন ফিরিস্তা হল আসুন এরা একদল যারা দুনিয়াত এখন যাইবা গিয়ে আসমানো আর আসমানের গোড়া বিকালকুর ডিউটি আদায় করবার লাগি হেরা আইতরা এখন আমরার খবর ওখান হনো যাইতো ও হিসাবে মসজিদ এখানে আপনার সদকা জারিয়া আপনার থাকতো ও হিসাবে আমার কোন ভাই আছে সর্বপ্রথম এই মসজিদ এখানে ওইবার লাগিয়া বেশ আমি হইতাম না 500 করে হকলে দিয়া আর এখন দোয়া করতাম হকলে শরীর কইতা সর্বপ্রথম আর কোন ভাই আছেন 500 টাকা দিবার লাগিয়া বেশ কইছি না 500 টাকা কইছি নারে তাকবীর नारे तकबीर आय अल्लाह सदका रे अपने कबूल फरमाओ मंजूर फरमाओ आय अल्लाह सदका रे उसीला करिया अल्लाह तनर मां बाबा रे माफ फरमाओ या रहमान रहीम तनर जिंदा मुर्दा तमाम रे माफ फरमाओ आमीन या रब्बल आलमीन দুই নম্বর আমার কোন ভাই আছে 500 টাকা আপনি বিদায় হই দিবাই আপনার মাল দৌলত দুনিয়ার জমিনে থাকি দেব একদিন আপনি জমিনে থাকতাই নাই আমি অত সময় আলোচনা করেছি সদকায়ে জারিয়া করলে আপনার নামায় আমল মরার পরে হইতে থাকে এর কারণে এই সদকায়ে জারিয়া ওখান দুনিয়ার জমিনে বাকি থাকতো এর কারণে দুসরা 2 নম্বরে কোন ভাই আছে 500 টাকা দিতাম বেশ হয়েছি না 500 টাকা এখনো নগদ না থাকলে বাকি লেখা বাদে দিবাই